কখনো কি ভেবেছেন আজ আমরা মুসলিমরা কেন অত দুর্বল? কেন দুনিয়ার প্রায় সব জায়গায় মুসলমানরা অত্যাচারিত? কেন আমরা আজ শুধুই পরাজয়ের গল্প লিখছি? কেন আমাদের ঘরবাড়ি ধ্বংস হচ্ছে? কেন আমাদের মা বোনেরা নির্যাতিত হচ্ছে? আর আমরা শুধুই কাঁদছি। আমাদের কি সত্যি নেই? আমাদের কি ইতিহাস নেই? আমাদের কি কোনো সালাউদ্দিন নেই? না, সমস্যা শক্তির নয়, সমস্যা হচ্ছে ঐক্যের। আমরা শুধু নিজেদের স্বার্থেই বিভক্ত হয়ে গেছি। আমরা এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছি। আমরা এক ইসলামকে শত দল মতের বাঁধনে আটকে ফেলেছি। আর এই সুযোগটাই নিয়েছে ইসলামের শত্রুরা। কিন্তু একদিন ঠিক এমনই এক পরিস্থিতিতে এক মহান নেতা এসেছিলেন, যিনি ছিন্ন ভিন্ন মুসলিম উম্মাকে এক করেছিলেন। তখনকার মুসলিম বিশ্বেও ছিল বিভক্তি, ষড়যন্ত্র, দুর্বলতা। ক্রুসেডাররা একের পর এক শহর দখল করেছিল। জেরুজালেম আমাদের পবিত্র ভূমি, যেখানে আল আকসা মসজিদ দাঁড়িয়ে আছে, সেটা খ্রিস্টানদের হাতে চলে গিয়েছিল। কিন্তু তখনও কেউ কেউ ঘুমিয়েছিল, কেউ কেউ শুধু কান্না করছিল, কেউ শুধু নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত ছিল। ঠিক তখনই একজন দাঁড়ালেন, একজন যার নাম সালাউদ্দিন আইয়ুবী। তিনি কেবল রাজা ছিলেন না, তিনি ছিলেন এক সত্যিকারের মহান নেতা। তিনি দলাদলি ভুলে সব মুসলিমকে এক করলেন। তিনি শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুললেন। তিনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ালেন। তিনি জেরুজালেম পুনরুদ্ধার করলেন, যেখানে আমাদের প্রথম কিবলা মসজিদুল আল আকসা অবস্থিত। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? তিনি বিজয়ীর মতো নয়, বরং একজন ন্যায়ের শাসকের মতো আচরণ করলেন। শত্রুদের ক্ষমা করলেন, তাদের নিরাপদে চলে যেতে দিলেন। নারীদের এতটাই সম্মান দিলেন যে এটা মহানুভবতা দেখে তার শত্রুরাও তার প্রশংসা করেছিল। কিন্তু আজ আমরা কোথায়? আজ ফিলিস্তিন শিশুদের হত্যা করা হচ্ছে, মসজিদ ধ্বংস করা হচ্ছে। আজ মুসলিম দেশগুলোতে মুসলিমরাই একে অপরের বিরুদ্ধে অস্ত্র ধরছে। আজ আমরা ইসলামকে ভুলে গিয়েছি, দুনিয়ার লোভে বিভ্রান্ত হয়ে গিয়েছি। আজ আমাদের সালাউদ্দিন নেই। আজকে কেউ দাঁড়াবে না। কিন্তু শুধু একজন নেতা আসলেই কি সব বদলে যাবে? না, প্রত্যেক মুসলিমকে হতে হবে সালাউদ্দিন আইয়ুবীর অনুসারী। প্রত্যেক মুসলিমকেই হতে হবে ঐক্যবদ্ধ, সাহসী এবং আদর্শবান। আমাদের প্রত্যেককেই হতে হবে সত্যিকারের ইসলামের সৈনিক। আমরা নিজেদের মধ্যে দলাদলি বন্ধ করব। আমরা নিজেদের স্বার্থ হলে ইসলামের স্বার্থে এক হব। আমরা নিজের ঈমান মজবুত করব, তাকওয়া বাড়াবো। আমরা শত্রুর ষড়যন্ত্রের শিকার হব না, বরং তাদের মোকাবেলা করার জন্য প্রস্তুতি গ্রহণ করব। আপনি কি সেই পরিবর্তনের অংশ হতে চান? আপনি কি ইসলামের সম্মান পুনরুদ্ধার করতে চান? আপনি কি সত্যিকারের এক উম্মত গড়ে তুলতে চান? তাহলে এখনই আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকের এই ভেঙে পড়া উম্মার দরকার একজন সালাউদ্দিন আইয়ুবী। কিন্তু সেই সালাউদ্দিন আইয়ুবী শুধু একজন নয়, আমাদের প্রত্যেকেই হতে হবে সালাউদ্দিন আইয়ুবী। আসুন আমরা আজ প্রতিজ্ঞা করি, আমরা আর বিভক্ত থাকব না। আমরা ইসলামের জন্য ঐক্যবদ্ধ হব। আমরা নিজেদের ঈমানকে মজবুত করব। কেননা আজকের যুগে সালাউদ্দিন আইয়ুবীর মতো নেতা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন।